ওয়েলকাম টু অদিতিস ক্রিয়েশন চ্যানেল। আমি অদিতি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরেকটি ব্লগ নিয়ে এসেছি, সেটা হচ্ছে আজকে বানাবো পাটিসাপটা। তো যেহেতু শীতকাল আর বাড়ি থেকে অনেক দূরে, তো উপায় নেই কি মায়ের হাতের বানানো পিঠে আর পাটিসাপটা খাবো। তো আবার বাড়িতে ছেলে রয়েছে, ছেলেও যবের থেকে শুনেছে যে পাটিসাপটার পিঠে, তবে থেকে সে বায়না ধরেছে আজ পিঠে বানাও, পিঠে বানাও, পাটিসাপটা বানাও। তো আজ আমাদের দুজনেরই ছুটির দিন, তাই জন্য আজকে ভাবলাম যে বানিয়ে ফেলা যাক পাটিসাপটা। আর তার আগে হিসেব করে দোকান থেকে সব কিনে আনা হয়েছে, চালের গুঁড়ো, ময়দা, সুজি, সব কিছু, আবার নারকেল কোড়া। আর তাই আজকেই ভাবলাম, বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে কালকে রাতে ফ্রিজিং রেন হয়েছে, রাস্তাঘাটে পুরো আইস, তাই জন্য আজ বানিয়ে নিই আমরা পাটিসাপটা। তো চলুন, প্রথমেই পাটিসাপটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ো। তো আমি এরকম একটা বাটিতে এতটা মতন চালের গুঁড়ো নিয়েছি, এটাকে আমি ঢেলে দেব। দেখছেন যে বাটিতে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর ওই সেম বাটিতে প্রায় অর্ধেক আমি ময়দা, এবার এই ময়দাটাকে ঢেলে দিলাম ভালো করে। আমি চালের গুঁড়ো দিয়েছি, তারপর ময়দা দিয়েছি, আর এর মধ্যে একটু সুজি দিয়ে দেবো আমি, অল্প পরিমাণ আমি সুজি দিয়ে দিয়েছি। তো আমরা প্রথমে নিয়েছিলাম এখানে একটা বাটি মতন প্রথমে চালের গুঁড়ো, হাফ বাটি মতন ময়দা, আর অল্প মানে এক মুঠো মতন এতটা প্রায় মতন আমি সুজি নিয়েছি। এবার এর মধ্যে আমি দুধটা ঢেলে দেব, আর তার সাথে সাথে এটাকে ভালো করে মিক্স করতে হবে যেন কোনো লাম্প না থাকে, একটা ব্যাটার সুন্দর করে স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা বেশ স্মুথ হয়ে গেছে, কোনো লাম্প নেই এর মধ্যে। এবার এর মধ্যে আমি আন্দাজ মতন একটু নুন দিয়ে দেব, খুব বেশি নয়, একদম হালকা আন্দাজ মতন একটু নুন দিয়ে দেব। আমি হালকা নুন দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতন, আর অল্প একটু পরিমাণ আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব, খুবই সামান্য, এই দেখতেই পাচ্ছেন খুব সামান্য মতন আমি একটু চিনি দিয়ে দেব। আর যেহেতু এখানকার চিনিগুলো একদম গুঁড়ো করাই থাকে, তাই আমাকে আর গুঁড়ো করে নিতে হয়নি। এবার এই ব্যাটারটা করে আমি এটাকে রেখে দেবো প্রায় 1 থেকে 2 ঘন্টার মতন, এই ব্যাটারটাকে আমি রেখে দেবো। এবার আমি ব্যাটারটাকে একটা সাইডে এরকম ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি, এটা এখন থাকুক। আর তার সাথে আমি পাটিসাপটার যে পুরটা বানাবো সেটা রেডি করে নিই। তো পুরের জন্য আমি নিয়ে এসেছি বলেইছিলাম এরকম নারকেল গুঁড়ো। এটা আমি এখানে ইন্ডিয়ান মার্কেট বা বাংলাদেশি মার্কেট, যে কোনো মার্কেটে গেলে এটা পাওয়াই যায়, খুব 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 ইজি আর খুব ভালো হয়। মানে হাতের কাছে এত ভালো একটা নারকেলের পাউডার পাওয়া গেলে আর কিছুই লাগে না, আর টেস্টিও হয়। তো এই নারকেল দিয়ে আমি পুরটা বানিয়ে নেব, চলুন দেখে কি করে বানাই। আমার কাছে এরকম কতগুলো পাটালি ছিল, তো এগুলোকে আমি লিকুইড করে নিই। চলুন এটাকে আমি পাটালিগুলোকে আমি লিকুইড করে নিই। পাটিসাপটার জন্য পুরটা আমি করে নিচ্ছি। তো এইরকম আমি যেই কড়াইতে আমি গুড়টাকে লিকুইড করে নিয়েছিলাম, তার মধ্যেই যেটুকুনি ছিল রেসিডিউ গুড়ের, এর মধ্যে আমি নারকেল কোড়াটাকে দিয়ে দিয়েছি। খুব ঝরঝরে হবে না, এটা একটু নরম নরমই রাখবো। আর এরপর থেকে আমি গুড়টা দিয়ে দিচ্ছি, এটাকে একটু পাক দিয়ে নেব ভালো করে, কিন্তু খুব একদম শুকনো ঝরঝরে টাইপের হবে না, তাহলে পুরটা করতে খুব অসুবিধা হবে গড়তে, কারণ এটা তো নাড়ু হচ্ছে না, তো গড়বো না আমি, তো ভেতরে জাস্ট দেওয়ার জন্য। তো এবার আমি এই পুরটাকে বানিয়ে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা পুর বানিয়ে রেখেছি, এটা হচ্ছে নারকেল আর গুড়ের সাথে যেই পুরটা সেটা বানিয়ে নিয়েছি। আর একটা যেটা বানিয়েছি সেটা হচ্ছে চটজলদি আর ফাঁকিবাজি পুর, সেটা হচ্ছে এরকম মিষ্টি আমি নিয়ে এসেছিলাম খোয়ার। তো এই মিষ্টিগুলোকে আমি আগে কড়াইতে গিয়ে একটু ভেঙে নিয়েছি, তার মধ্যে আমি দুধ দিয়ে ওটাকে নেড়ে চেড়ে এইরকম একটা ক্ষীরের পুরও বানিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তো আমার দুটো পুর রেডি, আর ব্যাটারও আমার রেডি। এবার চলো বানিয়ে নেওয়া যাক একটা একটা করে পাটিসাপটা। চলো আমি পাটিসাপটাগুলো বানিয়ে ফেলি একটা একটা করে। এটা আমার একদমই নতুন ফ্রাইং প্যান, এই পাটিসাপটা বা ধোসার জন্যই আমি এটাকে রেখেছি। তো এবার একটু এর মধ্যে আমি অয়েল দিয়ে দিলাম। এইবার
আমি যেটা করেছি, যেটা আমি আমার মাকে দেখতাম, তো সেই রকমই বেগুনের একটু বোটার গাছটা আমি কেটে নিয়ে এবার অয়েলটাকে ভালো করে চারিদিকে করে দিলাম। এরপর আমি আমার ব্যাটারটা দিয়ে দেব। আমি ওই ধোসার মতন এটার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি পুরগুলো দেব, আর আমি ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে দিয়েছি। এর মধ্যে আমি পুরটাকে দিয়ে দিয়েছি। এরপর এটাকে রোল করার পালা। এই পাচ্ছ আমার একদম পাটিসাপটা রেডি। এবার এটাকে আমি প্লেটে তুলে নেব, আর একটা একটা করে প্রত্যেকটা পাটিসাপটা আমি তৈরি করে নেব। দেখতে থাকো আমার চ্যানেলটা তোমরা। আমার পাটিসাপটা একদম রেডি। মানে আমি অল্টারনেটিভ ওয়েতে আমি পুরগুলো দিয়েছি, একটাতে নারকেলের পুর দিলে একটাতে আমি ক্ষীরের পুর দিয়েছি। এরমভাবে আমার প্রত্যেকটা পাটিসাপটা রেডি। তো ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন পাটিসাপটা। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অনেক বেশি করে করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আরও নতুন নতুন অনেক ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আর ততক্ষণের জন্য আমি এখানেই আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।